সাবধানে। আপনারাও যদি এরকম ওয়েদার পান তাড়াহুড়ো করবেন না। শুধু বড় বড় হাই উঠছে, মানে অক্সিজেনের কমে। চামড়ি গায়ের দল, বোঝো তো অবস্থা। তোমরা একটু সরো। এই যে রাস্তাটা ম্যাপে কোনো ট্রেসই নেই, জল যাচ্ছে। সুন্দর করে টুপি মাফলার সব এনে লাগেজের মধ্যে রেখে দিয়ে চলে এসেছে। মানে আমাদের নীলুকে নিয়ে 15,200 ফুট উচ্চতায় বুমলা পাসে যাওয়ার দৃশ্য আপনারা সবাই দেখেছেন। আর এই পর্বে থাকবে বুমলা পাস থেকে নেমে সাঙ্গেতসার লেকে যাওয়ার দৃশ্য। এই সাঙ্গেতসার লেকও কিন্তু এক অদ্ভুত অপূর্ব প্রাকৃতিক আশ্চর্য। নামার পথে এই বরফ ঢাকা পাহাড়টা সামনে পড়ছে, কারণ ন্যাচারালি যখন উপরের দিকে উঠছিলাম এটা পিছনের দিকে ছিল, দেখতে পাইনি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:15। এখনো গাড়ি আসছে। শুভেন্দু ওপরে আর্মি কন্ট্রোল করছে বলেই কিন্তু আমরা একটু খেয়ে পড়ে বাঁচলাম, ঠিকই তাই না? নামার সময় গাড়ির স্পিডটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। অল্প করে ব্রেক দিতে হচ্ছে, ছোঁয়াতে হচ্ছে হালকা। তবে এটা রক্ষে যে বরফ ওপরে পড়লে এই রাস্তায় বরফ জমেনি, বরফ জমলে খুব মুশকিল হয়ে যেত। হ্যাঁ, বরফ জমার মতো মানে টানা বরফ এখনো পড়েনি, এইবার শুরু হবে নভেম্বর অনওয়ার্ডস। বরফ যদি না, যদি ব্ল্যাক আইস টপ যদি জমে যেত এইগুলোর ওপরটা জমে থাকে না, ওটা হয়ে গেলে খুব মুশকিল, ওটা খুব ডেঞ্জারাস। গাড়িতে স্কিড করে, গাড়িতে দিতে হয়, কি বলে, ব্রেক দেওয়া যায় না, ব্রেক লাগে না, স্কিড করে যায়। আমরা যখন গেলাম এই পাহাড়গুলোর মাথায় তো বরফ জমেনি, তখনই জমে। হ্যাঁ, আর এটা তো যাওয়ার সময় পড়লো, তখনও জমে বাবা। আর এই নদীটা ওই যে দূরে দূরে বাংকার গুলো দেখা যাচ্ছে। এই যে এখানটা একটা দেখতে পেয়েছি, এই যে এইটা একটা, এগুলো 62 যুদ্ধে সমস্ত। মানে অক্সিজেনের কমে, খুবই এখানে অক্সিজেন খুবই পাতলা। আমারও তাই, এটা কিন্তু ঘুমের হাই না, মানে ঝিমুনি টাইপের। আচ্ছা, এখানে ওয়াই জাংশনে যেখানে আমাদের পারমিটটা চেক করলো না, এই ফেরার সময় আর্মি কিন্তু আমাদের পারমিটের কাগজটা নিয়ে নিলেন। ঠিক, এই যে এই হচ্ছে সেই জায়গাটা। তো এলিভেশনটা বুঝতে পারছো, হঠাৎ করে অনেকটা উঠে যাচ্ছে ঘুরতে ঘুরতে।
এইখানে বৃষ্টি পড়ছে, বুঝেছো? এখানে বৃষ্টি পড়ছে। ভিয়েতনামে আমি একটা ভিডিও দেখেছি, ওখানে ধূপকাঠি গ্রাম বলে একটা জায়গা আছে, এরকম রঙিন রঙিন ধূপকাঠি থাকে। এখানে গাছগুলো দেখুন কি সুন্দর। এই হলো গিয়ে ওয়াই জাংশন, আমরা যাব। এই যেখানে লেখা আছে তাওয়াং, এদিকে সঙ্গীতসর লেক। এই যে সঙ্গীতসর, বাবা এটা তো ফোকাসই নিচ্ছে না রে ভাই। এখানে ডিক্যাথলন জামা, এসবিআই এটিএম দেখলাম, বাহ ফাটাফাটি ব্যাপার। এই যে এখানে ডিক্যাথলনের স্টোর আছে। ভারতের গর্বের অরুণাচল, অনবদ্য। তো এই যখন আমরা যাচ্ছি সঙ্গীতসরের দিকে, তার ঠিক আগে এখানে একটা গুরুদুয়ারা, আর এই হচ্ছে গুরুদুয়ারার গেট, এই ওপরে যাওয়ার। আর এইখানে চলছে গুরুজি কা লঙ্গর। লঙ্গরে আছে চা, তার সঙ্গে ছোলা আছে, ওখানে বিস্কিট আছে। এই আবহাওয়া চাটা দুর্দান্ত লাগছে না? সত্যি যদি এরকম ওয়েদার না থাকতো না, উপরটায় যেতাম। সেই হাইক করে ওপরে আছে গুরুদুয়ারা, সেই তো আসার মাত্রই এখানে টোস্ট আছে, চা, আর কি বললো, ছোলা। ছোলা ছোলা দানায় দানায় বলে না লেখা থাকে যে কে খাবে, এই হচ্ছে তার প্রমাণ। এই যে দেখুন আবার কোথাও একটা এখানে ট্র্যাক ছেড়ে চলে এসেছি, কি কাণ্ড। রাস্তা এটা না, আমরা অ্যাকচুয়ালি আমারই ভুল, আমি ওর সাথে একটু বকবক করছিলাম। না না, ওটা কোনো সেটা হতেই পারে, আসলে ওখানে কিছু লেখা নেই না, সোজা রাস্তা উঠে গেছে একটা, আর এদিকে চলে এসেছে। এখানে রাস্তা গন্ডগোল হলে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আবার অনেকটা ড্রাইভ করতে হবে। ঠিক ভুল হচ্ছে। নিচেই বোধহয়, এদিক হবে না, এদিক দিয়ে যাবে না, এটা না, ওইটাই বোধহয়। আমি ঠিক যাচ্ছিলাম। প্রচুর গাড়ি এই পথে নেমে আসছে, সবাই তো ওইদিকেই যাচ্ছে, বুঝলি। এইদিকে এরা কি ওই লেকটা যাচ্ছে? ঘড়িতে এখন দুপুর 1:15, সামনে খানিকটা এরকম ঝাপসা অবস্থা, আর এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা ম্যাপে কোনো ট্রেস নেই। যাক, তাহলে ভুলটা আমার দ্বারা হয়নি। সঙ্গীতসর 6 কিলোমিটার,
যে রাস্তাটা ম্যাপে কোনো ট্রেসই নেই। জল যাচ্ছে। বৃষ্টি একটু একটু কমে গেছে, একটু কমেছে পাহাড়ের এই ঢালটাতে। দিকটা প্রচুর মেঘ, ভর্তি। এই যে ফাইনালি এখানে এসে এয়ারোটা তাও কানেক্ট করবে। হয়তো কোনো এক সময় ছিল, প্রাকৃতিক দুর্যোগে হয়তো নষ্ট হয়ে গেছে। সেই ঢালটা বুঝেছো? संगेतसर नीचे तो এখান থেকে পুরোটা একদম ডাউনওয়ার্ড রাস্তা। এই তো কাদা জল, বর্ষা না? জাকানো শীত। এই সঙ্গীতসর লেকের পাশেই এখানে একটা আর্মির ক্যান্টিন রয়েছে, আর এই আর্মি ক্যান্টিনটা রান করছেন হচ্ছে বিহার রেজিমেন্ট। তো এখানে লিট্টি চোখা এই ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা নিয়েছি হচ্ছে 2টো কফি দুজনে, আর এই যে সামনে বসে আছে দেখাচ্ছি, এই যে
নিয়েছে হচ্ছে লিট্টি চোখা, শুভেন্দুর খুব পছন্দের খাবার, তাই না? শুভেন্দুই প্রথম আমাকে কলকাতায় এটা খাইয়েছিল, তো এটা এখন খাবো। আর এই যে মাথায় যেটা পড়ে আছে, বেচারা অনেকক্ষণ থেকে খালি কানটাকে এরকম রগড়াচ্ছে, সুন্দর করে টুপি মাফলার সব এনে লাগেজের মধ্যে রেখে দিয়ে চলে এসেছে, মানে নিয়ে আসে। আমি ওকে বলছি যে মানুষের বিয়ের আগে এসব করে দেয় হচ্ছে, ব্যাগটা গুছিয়ে দেয় হচ্ছে মা, বিয়ের পরে করে হচ্ছে বউ। আচ্ছা মনে কর তোর বউ নেই, তুই কি করবি? ও কি করলো, সকাল সকাল উঠে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। তুই এরকম বলছিস আমাকে? ঠিক আছে, তারপরে গুছিয়ে ঠিক আছে, মনে থাকবে একেবারে চলো। আর এই এত কথাও এখানে এই কারণেই বলছে, কারণ এখানে দেখুন হিটার জ্বলছে, একদম হিটারের পাশে বসে আছি, মানে শরীরে প্রাণ আসার মতো আর কি। বাইরে প্রচন্ড ঠান্ডা, মানে অক্টোবরে এরকম ওয়েদার সত্যি এই কারণেই বোধহয় ভূগোলে কম নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে, মানে জাস্ট কোনো আইডিয়া ছিল না যে অক্টোবরে পর্যন্ত এত এরকম হাড় কাঁপানো ঠান্ডা হতে পারে। লিট্টি চোখাটার দাম নিয়েছে 70 টাকা, আর কফিগুলো হচ্ছে 30 টাকা করে, মোট 130 টাকা। তা আমি বলছি যে কেমন লাগছে টেস্ট? খুবই সুন্দর খেতে। আমি অনেকদিন পরে এত সুন্দর মানে আলুর চোখা খেলাম। নর্থ ইস্টে বসে বিহারি খাবার ভাবা যায় না, খুব সুন্দর। আর্মির বিহার রেজিমেন্টের জন্য অবশ্যই অবশ্যই একটুখানি চম্পারন স্টাইলের মাটন। আমরা এখন ফিরে যাচ্ছি তাওয়াংয়ের দিকে, সাঙ্গেতসার লেক দেখে, মাধুরী লেক দেখে। আর এই রাস্তায়ও কিন্তু মানে যা অবস্থা, জল টল জমেছে। আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, একটু সাবধানে। আপনারাও যদি এরকম ওয়েদার পান তাড়াহুড়ো করবেন না, একটু টাইম নিয়ে ড্রাইভ করবেন। এই চামড়ি গায়ের দল, বোঝো তো অবস্থা। তোমরা একটু সরো, এই মারামারি করছে। কি কাণ্ড, এই তো এরা দুজনে। আরে দাদা, ওই সাইডে গিয়ে মারামারি করছে। দারুণ লাগছে। আস্তে আস্তে বাচ্চা, আস্তে লেডিস, বাচ্চা আছে। পিক পিক, ওই বাবা দৌড়াচ্ছে বাবা। নেটওয়ার্ক এলো না? বাবা, সকালে যখন এখান থেকে পাস করছিলাম শুভেন্দু, কি দুর্যোগের ওয়েদার ছিল, সাংঘাতিক। আজকের মতো বৃষ্টি শেষ মনে হচ্ছে। কালকে বোধহয় মানে খুব ভালো ওয়েদার দেবে মেবি, কিন্তু তাওয়াংয়ে এসে আমি কিন্তু আর রোদ দেখিনি না, তাই না? সামনেটা দেখো, অপূর্ব লাগছে। এই সন্ধ্যেবেলাটা না, ঠিক আলো পড়ার আগে পাহাড়গুলো বিউটি, একটা আলাদা বিউটি হয়ে যায়। চাঁদটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে, দারুণ লাগছে। চাঁদটা একটু আকারে বড় দেখাচ্ছে না? হতে পারে, হ্যাঁ পাহাড়ে আছি বলে কি জানি। আর এখানে সূর্য ডোবার পর শেষ যে আভাটা, সেটা হচ্ছে
পশ্চিমের আকাশে। এখানে আমি আর কিছু বলবো না, ভালো লাগছে কি লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এপিসোডটা আপনাদের কেমন লাগলো? অসাধারণ একটা দিন আমরা কাটালাম, যেটা আমাদের বাকি গোটা জীবনের একটা খুব মেমোরেবল দিন হয়ে থাকবে। সামনে একটা মিলিটারি ক্যাম্প পড়ে গেছিল, এই কারণে ক্যামেরাটা বন্ধ করলাম। তো সেটাই বলছি, একটা অসাধারণ দিন, একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। তো তাহলে আর বাড়াচ্ছি না, শুনুন এখানেই শেষ করব। ভিডিওটা শেষ হোক এখানেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আর ভিডিওগুলো কিন্তু হাইপ করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।